الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله هو التواب الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুস্থতা দান করেছেন এবং আগে মসজিদে এসে দিনের কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের পরিপূর্ণ এলেম আমাদের অন্তরের ভিতর দান করে দেন। আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এই কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি আদেশ করেছেন, কি করতে বলেছেন, এই ব্যাপারে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে সব থেকে বেশি মানুষ যেটা করে থাকে, যে অন্যায়টাকে আসলে অন্যায় মনে করে না, যে গুনাহটাকে মানুষ গুনাহই মনে করে না, সেরকম একটা বিষয়, সেটা হচ্ছে গীবত। কি গীবত? এই গীবত এমন একটা কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ এতটা ভয়াবহ আকার ধারণ করছে, এতটা মহামারী রূপ ধারণ করছে যে সাধারণ মানুষ এই গীবতটা সাধারণ কিছু মনে করে, এটাকে অস্বাভাবিক কিছু মনেই করে না। তো এই কবিরা গুনাহ, এই গীবত করাটা এমন কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ যেমন মদ খাইলে যেরকম কবিরা গুনাহ, জিনা করলে যেরকম কবিরা গুনাহ, ঘুষ খাইলে সুদ খাইলে যেরকম কবিরা গুনাহ, ঠিক ওই রকম গীবত করাও একটা কি কবিরা। আমাদের সমাজে যখন দুইজন মানুষ একত্রিত হয় বা তিনজন কোনো মজলিস যখন জমে, তখন দেখা যায় ওইখানে গীবত শুরু হয়ে গেছে। কী হয়ে গেছে? গীবত শুরু হয়ে গেছে। চায়ের দোকান বলেন, আপনার রাস্তার পাশের বসার জায়গা বলেন, বাজারঘাট যে কোনো জায়গায় বলেন, ঘরের ভিতরে হোক, উঠানে হোক, এমনকি মসজিদের ভিতরেও গীবত শুরু হয়ে গেছে। কি মসজিদের ভিতরেও গীবত শুরু হয়ে গেছে। তো এই গীবত এটা মহামারী আকার ধারণ করছে, কারণ এটাকে মানুষ আর গুনাহই মনে করে না। অনেকের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই এটা গীবত, কেন গীবত করতেছেন, উল্টা তারা এটাও বলে দেয়, কথা তো সত্য, বললে সমস্যা কি বলে? বাস্তব কথা বললে সমস্যা কি? সত্য কথা তো বলাই যায়। এরকম একটা যুক্তি তারা কি করে, দাঁড় করায়। শুধু যুক্তি দাঁড় করায় বিষয়টা এমন না, বরং এটাও বলে যে আমি যে তার নামে এই কথাটা বলতেছি, এটা আমি তার সামনেও বলতে পারবো। কি আমি তার সামনেও বলতে পারবো।
দেখেন, এই কথা বলার কারণ বা এই কথার দ্বারা এটা প্রমাণিত হয় আসলে তার গীবাত সম্পর্কে ধারণাই নাই। কি নাই? ধারণাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, গীবাত কাকে বলে? কি গীবাত কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গীবাত হচ্ছে নিজের ভাইয়ের দোষ চর্চা করা তার অগোচরে, অর্থাৎ সে উপস্থিত না, অনুপস্থিত অবস্থায় তার দোষকে চর্চা করার নাম হচ্ছে গীবাত। এবং লোকটা যদি দোষটা করেই থাকে তাহলে তো গীবাত হইল। বাকি যদি লোকটা দোষটা না করে থাকে তাহলে মিথ্যারোপ করা হইল, তার মানে গুনাহ আরও বেশি হইল। তাহলে বোঝা গেল গীবাত অর্থ হচ্ছে কি? গীবাত হলো নিজের ভাইয়ের অগোচরে তার দোষ চর্চা করা। এখন এই যে লোকটা যুক্তি খাটাইলো যে আমি তো এই লোকের পিছনে বলতেছি, গীবাত করতেছি, আমি এই লোকটা সামনেও বলতে পারব, তার মানে কিন্তু বাবা তুমি যে কথাটা বলতেছো এটা এখন যে অবস্থায় আছে এটা কি সামনে নাকি পিছনে? এটা তো পিছনেই চলতেছে। সুতরাং মাসলা তো এটার ব্যাপারে তোমার আমি জানাচ্ছি যে আপনি যেটা বলতেছেন সেটা গীবাত। যুক্তি দাঁড় করাইছে কি? সত্য কথাই তো বলতেছি, আমি তার সামনে এই কথা বলতে পারবো। তাহলে বোঝা গেল এই লোকটা গীবাত সম্পর্কে অজ্ঞ, গীবাত সম্পর্কে ধারণা কম, এই কারণে কি বলে এই কথা বলে। তাহলে এই কথার দ্বারা এটাও বুঝে আসে যে আমাদের সমাজে যে গীবাতের যে সয়লাভ চলতেছে, এই সয়লাভ ব্যাপক আকারে ধারণ করার কারণে মানুষের মনে এই ধারণা হয়ে গেছে যে এটা আসলে কোনো বিষয় না। আসলে কি না? এটা কোনো বিষয় না। মুহাক্কিক আলেমগণ তারা বলেছেন, বিভিন্ন মাধ্যমে তারা এটা বলেছেন যে গীবাত হচ্ছে চারভাবে হতে পারে। গীবাত কয়ভাবে হতে পারে? চারভাবে হতে পারে। এক হচ্ছে আল গীবাতু বিল লিসান। আল গীবাতু বিল লিসান, এটা কেন বলতেছি? কারণ আমরা যেহেতু শুরুতে বললাম যে গীবাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যের দোষ চর্চা করা, কিন্তু আমরা সাধারণত মনে করি শুধুমাত্র মুখের দ্বারাই মনে হয় গীবাত হয়, অন্য কোনো দ্বারা গীবাত হয় কি না। এই জন্যই ব্যাখ্যা করা হচ্ছে যে আমরা সাধারণত মনে করি শুধু মুখের দ্বারাই গীবাত হয়। তো গীবাত হচ্ছে প্রধানত চার প্রকার, চারভাবে গীবাত হতে পারে। কয়ভাবে? চারভাবে। আল গীবাতু বিল লিসান, যে মুখের দ্বারা গীবাত হতে পারে। মুখের দ্বারা গীবাত সচরাচর এটাই হয় বেশি, যে এক জায়গায় বসে আছি, অন্যের নামে দোষ চর্চা চলতে থাকে, বিভিন্নভাবে চলতে থাকে, তাই না? এটা কিরম যেন ডাল ভাত হয়ে গেছে, মানে দোষ চর্চা না করতে পারলে কেমন যেন মজলিস জমে ওঠে না। এটা হচ্ছে আল গীবাতু বিল লিসান, মুখের দ্বারা গীবাত করা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ চর্চা করা, এটা হচ্ছে কি আল গীবাতু বিল লিসান। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এই ব্যাপারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা হুজরাতের ভিতরে 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর আয়াতের মধ্যবর্তী জায়গায় এসে তিনি এটা বললেন যে তোমরা একে অন্যের কী করো না, দোষ চর্চা করো না। তোমরা কি এটা পছন্দ করো? মৃত ভাইয়ের গোশ খেতে কি পছন্দ করো? তার মানে এটার দ্বারা বোঝা যায় যদি কোনো ব্যক্তি যদি কোনো ভাইয়ের গীবাত করে, সে কেমন যেন কী করলো? মৃত ভাইয়ের গোশ ভক্ষণ করল। দ্বিতীয়টা হচ্ছে আল গীবাতু বিল কলব, অন্তরের দ্বারা গীবাত করা, অন্তরের দ্বারা গীবাত করা। যেমন আমাদের সাধারণত অধিকাংশ মানুষ একটা মানুষের ব্যাপারে ধারণার উপরে বিচার করে। কী করে? ধারণার উপরে বিচার করে। কীরকম? সে মনে মনে ভাবে লোকটা মনে হয় এরকম, বা লোকটা মনে হয় এই কাজ করছে,
এই ধারণার উপরে কী করে বিচার করে, বা এই ধারণার উপর শুধু নিজে নিজে বিচার করে ক্ষান্ত থাকে না, এটার দ্বারা আল গীবাতু বিল লিসানি করে ফেলে, মানে মুখের দ্বারা প্রকাশ করে ফেলে। প্রথমে তো কলবের দ্বারা সে কী করছে, গীবাত করছে। তো এই ধারণা করাও কি করা যাবে না, ধারণা করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শুরুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান, তোমরা কী করবা না, ধারণার উপর ভিত্তি করে কী করবা না, গুনাহ করো না। অন্যের উপরে কী করো না, ধারণা করে গুনাহ করো না। তাহলে কয়টা হইল, আল গীবাতু বিল লিসান, আল গীবাতু বিল কলব, আরেকটা হচ্ছে আল গীবাতু বিল ইশারা। তো ইশারার মাধ্যমে গীবাত করা, ইশারার মাধ্যমে কী করা, গীবাত করা। ইশারার মাধ্যমে কেমনে গীবাত করে, সেটা হচ্ছে ধরেন একটা লোক খাটো, কি একটা লোক খাটো, অন্যদের ইশারা, এই এরকম করে কী করে, ইশারা করে। তো এটা কি আল গীবাতু বিল ইশারা, মানে ইশারার দ্বারা কী করা, গীবাত করা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের ব্যাপারে বলতেছিলেন, নিজের ব্যাপারে কী করতেছিলেন, বলতেছিলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাটো মহিলা আসছেন, একটু খাটো, আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু লম্বা ছিলেন। তিনি নবীকে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা মহিলা আসছে, একটা খাটো মহিলা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা তুমি গীবাত করছো, কী করছো, তুমি গীবাত করছো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের দোষকে এইভাবে প্রকাশ করতেছেন। তো সাহাবীদের বা আম্মাজানদের, নবীদের এরকমই ছিল যে তিনারা যদি কোনো করতেন সেটা জানাই দিতেন, মানুষকে জানাইতেন যে আসলে এটা ভুল। এটাও একটা শিক্ষা যে নিজের দোষকে কী করা, সেটা নিজের দোষ প্রকাশ করা, নিজেকে সংশোধন করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তিনি যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পর যে একটা লোককে দেখলেন, তিনি কি করতেছিলেন, মুখ দিয়ে নিজের মুখ নিজে খামসায় খামসায় উঠাচ্ছিলেন এবং বুক চাপড়াচ্ছিলেন। কী করতেছিল, বুক চাপড়াচ্ছে, একটা লোক জাহান্নামের ভিতরে বুক চাপড়াচ্ছে এবং নিজের মুখ নিজে কী করতেছেন, আঁচড়াচ্ছেন নখ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে যে এই লোকটার এই পরিণতির কারণ কী, যে তিনি এরকম করতেছেন কেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে ইনি দুনিয়াতে থাকতে মানুষের গীবাত করত, কী করতো, মানুষের গীবাত করতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই শাস্তি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মাধ্যমে জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে যে ফুলসিরাত হবে, এই ফুলসিরাত পার হয়ে যাইতে হবে। এই ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। কী থাকবে, জাহান্নাম। এই গীবাতকারী যারা গীবাত করে বেড়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা এই গীবাত করার কারণে এই ফুলসিরাত পার হতে পারবে না। কী করতে পারবে না, ফুলসিরাত পার হতে পারবে না। কী করতে হবে, তাদেরকে ফুলসিরাত থেকে ফেরত পাঠানো হবে যে তোমরা যার যার কী করছো, হক নষ্ট করছো। মানে গীবাত করা মানে অন্যের হক নষ্ট করা, এটা ভালো করে মনে রাখবেন। আপনার দোষ চর্চা করছি মানে আপনার দোষ চর্চা করার অর্থ হচ্ছে আমি আপনার হক নষ্ট করছি। কী করছি, আপনার হক নষ্ট করছি, আপনার সম্মান নষ্ট করছি। আর একটা সম্মান একটা ব্যক্তির হক, আমি আপনার সম্মান নষ্ট করছি মানে আমি আপনার হক নষ্ট করছি। তা আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে ফেরত পাঠাবেন যে তোমরা যাদের হক নষ্ট করছো তাদেরকে ক্ষমা চেয়ে আসো। যদি ক্ষমা করে দেয় তাহলে ফুলসিরাত পার হবে, আর যদি ক্ষমা না দেওয়া হয় তাহলে জাহান্নামে পতিত হইতে হবে। আর জাহান্নামে পতিত কীভাবে হইতে হবে, হাদিস শরীফে আসছে এই জাহান্নামের গভীরতা এত হবে যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এতটুকু গভীরতার ভিতরেও কি হইতে পারে, পতিত হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে একদম সহিহ হাদিস, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তিনি বলছেন যে ব্যক্তি গীবত করে, অন্যের দোষ চর্চা করে, এই ব্যক্তির জাহান্নাম এই পৃথিবীর শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে দূরত্ব, এই গভীরে এতটুকু গভীরের ভিতরে জাহান্নামের তার পতিত হইতে পারে, পতিত হইতে পারে মানে হবে, কি হওয়ার সম্ভাবনা কি আছে। এই জন্য আমাদের সর্বাবস্থায় কী করতে হবে, গীবত থেকে বিরত থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা গেছে যে দুজন মহিলা রোজা রাখছেন, তারা রোজা রেখে একে অন্যের গীবত করতেছিলেন, দুজনে বসে গীবত করতেছিলেন। হঠাৎ করে তারা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুজন মহিলা খুব অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর দ্বার প্রান্তে প্রায়,
আপনি একটু তাদেরকে একটু দেখেন কি করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো ওহী এসেছিল, তিনি বললেন যে তারা গীবত করছে, মৃত ভাইয়ের গোশত খাইছে, এই জন্য তাদের এই হালাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তাদেরকে আনা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা পাত্র দিলেন, তারা যাতে বমি করবে। বমি করার পর দেখা গেছে তাদের বমি থেকে রক্ত, পুজ এইগুলোর বমি হয়েছে এবং গোশের, পচা গোশের মাংস বের হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা একে অন্যের গীবত করার কারণে তারা অন্য মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছে এই গীবতের মাধ্যমে, এই কারণে তাদের পেটের ওই অবস্থা হয়েছে। এটা বমি করার কারণে এটা দেখাই দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখাই দিছেন যে গীবত করার কারণে আসলে প্রকৃতভাবে কী হয়, ভিতরে এরকম ক্ষতি হয়। তারপর হচ্ছে এই গীবত করার কারণে আরেকটি ক্ষতি হয়। একজন তাবেঈ আছে, রাবেঈ নাম, কি প্রখ্যাত তাবেঈ, তিনি এই গীবত করার কারণে তারও একটা ক্ষতি হয়েছিল। তিনি কি করেছিলেন, প্রখ্যাত তাবেঈ, তিনি একবার হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে দেখতেছিলেন যে এক জায়গায় একটা মজলিস হচ্ছে। কি হচ্ছে? মজলিস হচ্ছে। তিনি ওই মজলিসের ভিতর গেলেন। মজলিসের ভিতর যাওয়ার পর তিনি দেখতেছিলেন এই মজলিসের ভিতর গীবত চলতেছে। কি চলতেছে? গীবত চলতেছে। তিনি ওইখান থেকে, আপনার যদি এটা একটা মাসালা জেনে নেন, সেটা হচ্ছে যদি কোনো মজলিসে গীবত হয় তাহলে যদি আপনার শক্তি থাকে তাহলে আপনি ওইখানে বাধা দান করবেন, বাধা প্রদান করবেন। আর যদি শক্তি না থাকে তাহলে ওইখান থেকে উঠে চলে আসতে হবে। কী করতে হবে? উঠে চলে আসতে হবে। ওই প্রখ্যাত তাবেঈ রাবেঈ তিনি করছেন ওইখান থেকে ফেরত চলে আসতেছিলেন, মজলিস থেকে ফেরত চলে আসতেছেন। এমন সময় তিনি খেয়াল করছেন যে তারা মূলত গীবত শিকায়ত সেটা বাদ দিয়েছেন। মজলিসে যে গীবত সম্পর্কে আলোচনা হচ্ছিল তা উঠে আসার কারণে সব বাদ দিয়ে দিয়েছেন। ওরা তাবেঈ চিন্তা করছেন যে বাদ যেহেতু হয়েছে তাহলে একটু বসি। তিনি বসলেন। বসার পরে তারা আবার কিছুক্ষণ পর আবার গীবত শুরু করছে। কী করছে? আবার গীবত শুরু করছে। এখন তাবেঈ তিনি চিন্তা করছেন, তিনি আর ওই গীবতের ভিতর মজে গেছেন। গীবতের ভিতর মজে যে তিনিও কী করে বসছেন? গীবত করে বসছেন। তিনি ওই মজলিস থেকে উঠে গিয়ে তিনি যখন ঘুমাইছেন, ঘুমানোর পরে তিনি স্বপ্ন দেখছেন যে তাকে কী করাইছে। স্বপ্নের ভিতর দেখছেন যে একজন কালো একজন মানুষের মতো তিনি এসে এক পেয়ালা মাংস তাকে খাওয়ানোর চেষ্টা করতেছেন। তিনি দেখলেন, খেয়াল করে দেখলেন ওটা ছিল শূকরের মাংস। কিসের মাংস? শূকরের মাংস। তিনি খাওয়ানোর জন্য বারবার চেষ্টা করতেছেন, তিনি ছুটাছুটি করতেছেন, তারপর ছুটতে পারতেছেন না। জোর করে ওই কালো লোকটা ওনাকে ওই গোস্ত খাওয়াই দিয়েছেন। কী করছেন? গোস্ত খাওয়াই দিয়েছেন। তিনি এই খাওয়ার পর তিনি ওই স্বপ্নের ভিতরে বমি করে দিয়েছেন। কী করছেন? স্বপ্নের ভিতরে বমি করে দিয়েছেন। এই স্বপ্নের ভিতরে বমি করে দেওয়ার পর তিনি ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর তিনি বুঝছেন যে আসলে এটা আমার যে এটা হয়েছে মূলত আমার ওই গীবত করার কারণে। তিনি 30 দিন পর্যন্ত ওই মৃত শুকরের গোস্তর গন্ধও উনি পাচ্ছিলেন খাবারের সাথে। তা একটা গীবত করার কারণে কি ক্ষতি হয়, বড় বড় বিজ্ঞ ওলামা একরাম বা তাবেঈ সাহাবা একরাম এটা দেখছেন। তারাও অনেকে কি তাদের সামনে সচক্ষে তারা দেখতে পারছেন। যেমন তার পূর্বে একটা ঘটনা উল্লেখ করেছি যে দুজন মহিলার যে ঘটনা, এটা সাহাবা একরাম কী করছেন? প্রত্যক্ষ করছেন, দেখছেন। তাবেঈরাও কী করছেন? নিজেরাও উপলব্ধি করতে পারছেন। এখন কথা হচ্ছে যে গীবত করা গুনাহের কাজ, হারাম কাজ। পূর্বে যে গীবতের কথা আলোচনা করেছি, এই গীবত থেকে কী করব? সবসময় বিরত থাকবো। কী থাকবো? বিরত থাকবো। এবং আমাদের দ্বারা যে গীবত হয়েছে, আমরা অনেক গীবত করছি না, গীবত করে ফেলছি না। আমরা যার যার ব্যাপারে যেসব গীবত করেছি, আমরা সেই সব লোকের কাছে যাই ক্ষমা চাইতে হবে। কী চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাওয়ার সিস্টেমও দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় তিনি দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছিলেন, সাহাবা একরামদের বলতেছিলেন যে তোমরা আমার দ্বারা কোনো কষ্ট পাইছো কিনা? কি তোমরা আমার দ্বারা কেউ কোনো কষ্ট পাইছো কিনা? তোমরা বলো যে যেভাবে আমার দ্বারা কষ্ট পাইছো তোমাদের সেইভাবে আমি তোমাদের কষ্টকে দূর করতে চাই। আল্লাহ রাসূল কী বলছেন? যে মদিনা দাঁড়ায় বলছেন সাহাবা একরামদের সামনে যে তোমরা আমার দ্বারা কোনো কষ্ট পাইছো কিনা?
যদি তোমরা আমার দ্বারা কষ্ট পেয়ে থাকো তাহলে আজকে বলো, তাহলে তোমরা যেভাবে যেভাবে কষ্ট পেয়েছো আমি তোমাদেরকে কী করবো, সেইভাবে কষ্ট কী করবো, পরিশোধ করবো, পূর্ণ করবো। একজন সাহাবা দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু কষ্ট পাইছি। কী বলছেন? আমি কষ্ট পাইছি। কীভাবে কষ্ট পাইছো? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কোমর একদিন ব্যথা দিয়েছিলেন। কী করছিলেন? কোমর একদিন ব্যথা দিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসো তুমি আমার কোমরেও ব্যথা দাও। বুঝছেন? তুমি আসো আমার কোমরেও ব্যথা দাও। সাহাবায়ে কেরামরা সবাই অবাক হয়ে দাঁড়াইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরে ব্যথা দিবে এই সাহাবী চলে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ব্যথা দিছিলেন তখন আপনার কি গায়ে কোনো জামা ছিল না, পোশাক ছিল না? আমি আমার গায়ে কোনো কি ছিল না, পোশাক ছিল না। সুতরাং আমি যদি আপনার থেকে প্রতিশোধ নিই তাহলে আপনার গায়ে পোশাক থাকতে পারে না, পোশাক থাকতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক খুলে ফেললেন। সাথে সাথে ওই সাহাবায় চিন্তা করলেন এই তো সুযোগ। সাহাবী উনি করছেন, সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরছেন এবং নবুয়তের যে মোহর ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওইখানে চুম্বন করা শুরু করছেন। তিনি চিন্তা করছেন যে আমি এমন একজন সাহাবী, হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোনো না কোনো কারণে জাহান্নামে কী করতে পারেন, নিক্ষিপ্ত করে দিতে পারেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বুক একবার মিশছে সেই বুককে কী করবেন না, আল্লাহ রব্বুল আলামিন কী করবেন না, জ্বালাবেন না। তা মূলত হচ্ছে তিনি কী করছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআনাকা করতে চাইছিলেন, কোলাকুলি করতে চাইছিলেন। এই জন্য কি এই সুযোগটা তিনি নিয়েছিলেন, কিন্তু এই সুযোগটা আর কী করা যাবে না, পাওয়া যাবে না। তো এটার থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমি যে দোষ করছি সেই দোষকে কী করা, বলে দেওয়া যে ভাই আমি এই দোষটা করছিলাম, আমার মাফ করে দেন। বা আপনাকে যেভাবে আমি আপনাকে কষ্ট দিচ্ছি আপনি দরকার সেভাবে আমাকে কষ্ট দেন। বিনিময়ে যদি আপনার এর থেকে বেশি কষ্ট দিতে হয় তাও কী করেন, আমাকে কষ্ট দেন। এমনভাবে কষ্ট দেন, যদি কষ্ট না দেন বা আমি যদি মাপ না চাই, এমন হইতে পারে ওই ফুল সিরাতের ওই জায়গায় যায় আমাকে ফেরেশতারা বাধা দিবে, তোমার কোনো মাফ নাই, তোমার কোনো মাফ নাই, যতক্ষণ পর্যন্ত না তুমি যার হক নষ্ট করছো এই হকের জন্য হক পরিপূর্ণ না করা পর্যন্ত এই ফুল সিরাত তুমি পার হইতে পারবে না। যদি এরকম ফেরেশতা আমাকে করে বসে প্রশ্ন বা আমাকে বাধা দিয়ে বসে, তাহলে ফুল সিরাত পার হইলেই নাই জান্নাতে যাব। ফুল সিরাত পার ছাড়া কেমনি জান্নাতে যাব? তাহলে বোঝা গেল যে মাফ যদি না করে ফুল সিরাত পার না হইতে পারা মানে হচ্ছে জাহান্নামে পতিত হওয়া। কী হওয়া? জাহান্নামে পতিত হওয়া। বাকি আমরা যে দোষগুলো করেছি, অন্যের গীবাত শিকায়ত করেছি, যার গীবাত শিকায়ত করেছি, আমরা প্রত্যেকের কাছে যাই ক্ষমা চাবো। কী করব? ক্ষমা চাবো। বাকি অনেকে মৃত মারা গেছেন, এমনও মানুষ থাকতে পারে যে আমি অন্যের নামে গীবত করেছি, লোকটা মারা গেছে, এমন হইতে পারে না? এবার কি করতে হবে, যে এবার হচ্ছে এই যে লোকটা মারা গেছে এই লোকটার মাগফিরাতের দোয়া করতে হবে। কী করতে হবে? মাগফিরাতের দোয়া করতে হবে। হয়তো হতে পারে এই মাগফিরাতের দোয়ার কারণে লোকটা মাফ পেয়ে যাইতে পারে, লোকটার কবরে আযাব হইতে পারে, এই কারণে আপনার মাগফিরাতের দোয়ার কারণে কী হইতে পারে, নাজাত পেয়ে যাইতে পারে। আর আপনিও এই ওসিলায় তার থেকে কী হতে পারেন, নাজাত পেয়ে যাইতে পারেন। তাহলে যার নামে গীবত করছেন সে যদি মৃত হয় তাহলে তার কাছে মাগফিরাতের কামনা করতে হবে, দোয়া করতে হবে এবং মাগফিরাতের দোয়া করতে হবে। এবং যারা বেঁচে আছে তাদের কাছে যাই কী করতে হবে, ক্ষমা চাইতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই গীবত থেকে, এই মহামারী থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা বিষয়